কাস্টমস কিভাবে আমাদেরকে প্রতিনিয়ত আমদানি রপ্তানিকে ব্যাহত করে তার একটা সর্বশেষ একটা উদাহরণ আমি একটু দিতে চাই। আমাদের একটা প্রতিষ্ঠান, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের এমডি আসলেন জুলাই মাসের 20 তারিখে আমার কাছে, যে ওনার $98,000 একটা ফ্যাব্রিক্স চায়না থেকে আসছে, 5408 HS কোডে তিনি মালটা এনেছেন। তো আনার পর কাস্টমস মালটাকে আটকিয়ে দিল, আটকিয়ে বলল যে এটা 5408 না, এটা 5407 হবে। তাহলে 5408 আর 7 খুব বেশি পার্থক্য না, আর দুইটাই মানে ম্যানমেড ফাইবার। একটা হচ্ছে পলিস্টার স্ট্যাপল ফিলামেন্ট, আর একটা হচ্ছে রেয়ন স্ট্যাপল ফিলামেন্ট। তো দুইটাই ম্যানমেড ফাইবার যেহেতু, তো এটা ওনারা ইচ্ছা করলে ছেড়ে দিতে পারতেন, কারণ আমি তো বন্ডের আওতায় মালটা উনি আনছেন, তাহলে বন্ডের আওতায় এনে রপ্তানি করে দিবে, এটা শেষ। এখন HS কোড কি হইলো না হইলো এই অজুহাতে তার মালটা প্রায় 15-2 মাস আটকা থাকার পরে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মহোদয় তিনি হিয়ারিং এ ডাকলেন। মালিক গেল, যে হিয়ারিং দিল, বলল যে এটা তো সাপ্লায়ার, ওই HS কোড বাইর করে দেখিয়েছে, দেখেন দুইটার মধ্যেই স্ট্যাপল ফিলামেন্টের কথা বলা আছে, এবং সেখানে যে সাপ্লায়ার সে হয়তো মনে করছে যে এটা 08 আসবে, সে 5408 দিয়েছে। এখন যদি আপনারা মনে করেন 5407 যাবে, আমি বন্ডে এটা কারেকশন করে আপনার 1 মাসের মধ্যে এনবিআর এর নির্দেশনা আছে যে কেউ যদি এরকম HS কোডের ভুল চলে আসে তাহলে এটা সংশোধন করে 1 মাসের মধ্যে ওইটাকে আবার প্রতিস্থাপন করে দিবে। তো সেটা চাইলো, উনি দিলেন না। তো যখন হিয়ারিং এর 10 দিন পরেও যখন পাওয়া গেল না, তিনি তখন আসলেন, আমি এনবিআর এর মেম্বার যিনি দায়িত্ব সংশ্লিষ্ট ওনার কাছে পাঠালাম। উনি শুনে, সবকিছু শুনে চিরঙের কাস্টমার কমিশনার মহোদয়ের সাথে কথা বললেন। কথা বলে উনি আমাদেরকে জানালেন যে আপনি লোক পাঠান, মাল ডেলিভারি দিয়ে দিবে। ওই দিন বিকাল বেলায় যখন ওখানে গেল কমিশনারের কাছে, কমিশনার মহাখাপা, এনবিআর এ কেন গেল, অভিযোগ দিয়েছেন এনবিআর এর থেকে বাইর করেন মাল, আমি দিতে পারবো না বলে উনি 200% জরিমানা, অর্থাৎ 1,10,00,000 মাল 200% জরিমানা, মানে হচ্ছে 2,20,00,000 টাকা জরিমানা, 1,10,00,000 টাকা IM4 ডিউটি দিয়ে মাল বাইর করবেন। আমি কিন্তু উনি বন্ডের আওতায় মাল আনছি, আমার এই ডিউটি দিয়ে মাল আনতে হবে, আবার 20 লক্ষ টাকা কি একটা সব মিল্লা 3.5 কোটি টাকার একটা জরিমানা করে দিয়েছে। তো এই ঘটনার পর ওই দিন আমাকে সাথে সাথে জানাইলো, আমি সাথে সাথে এনবিআর মেম্বারকে বললাম যে ভাই আপনাকে বলে তো আরো জরিমানা খাইলাম এবার। তো পরে উনি বললেন যে তাইলে এটা আর আমি কি করবো, আপনি চেয়ারম্যান সাহেবকে জানান। তো আমি চেয়ারম্যান সাহেবকে জানাইলাম, জানানোর পরে উনি বললেন যে আমার কাছে কাগজপত্রটি পাঠান, আমি দেখি। তো উনি সব আমি স্ক্যান করে ওই দিনই ওনাকে সব হোয়াটসঅ্যাপে দিলাম। বাট এরপরেও 10 দিন যাওয়ার পরেও, 10-12 দিন যাওয়ার পরেও এইটা মালটা রিলিজ হয় নাই ওনার কাছে। এরপরে এর মধ্যে ওই ফ্যাক্টরির মালিক তিনি ওই তার বন্ডে 5407 ইনক্লুড করে উনি নিয়ে গেছে যে আপনি এটা পুনর্বিবেচনা করার বিধান আছে, কাস্টমস অ্যাক্ট 242-তে পুনর্বিবেচনার বিধান আছে। তো সেখানে উনি এটা আবেদন নিয়ে গেছে, আপনি পুনর্বিবেচনা করে মালটা আমাকে ছেড়ে দেন। কিন্তু সারাদিন বসে থাকার পরে কমিশনার তার সাথে দেখা করেনি, দেখা না করে বলে দিছে এডিশনাল কমিশনার যে ওনারা চলে যেতে বলেন, আমি মাল ছাড়তে পারবো না। তো এরপরে উনি আইসা আমার জানাইলো, আমি বললাম তার কি করবেন, হাইকোর্টে রিট করেন। পরে হাইকোর্টে রিট করে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এরপরে মাল গত 2-3 দিন আগে উনি বের করছেন। তাইলে এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে কমিশনার তার যে স্বেচ্ছাচারিতা, এই স্বেচ্ছাচারিতার কারণে আজকে ওই ফ্যাক্টরি ক্ষতি 2-2.5 মাস, ওই অর্ডার তো অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। তাইলে উনি এই মালটা এখন আইনা কি করবে? এরপরে তো আবার উনি যখন এটা রপ্তানি করতে পারবে না, তখন আবার বলবেন যে রপ্তানি করতে পারেন না, আবার জরিমানা দেন। অথবা যদি উনি এখন বায়ারকে কনভিন্স করে মাল দেওয়ার ব্যবস্থা করে, বায়ার বলবো তাইলে এয়ারে মাল পাঠাও, তাহলে এয়ারে পাঠাইলে তার সে মনে করেন এখানে যদি এটা $2 লাখ ভ্যালু হয়ে থাকে, তার $1 লাখ উপরে এয়ার ফ্রেট দিতে হবে। তাহলে লসটা কার? একদিকে দেশের লস, ওই ফ্যাক্টরি তো লস আছেই, দেশেরও লস। তাহলে এই যে মানে কাস্টমস লোকের কমিশনারের স্বেচ্ছাচারিতার কারণে দেশ এবং একটা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হলো। এর বিচার কে করবে? আমরা সরকারের কাছে, এনবিআর এর কাছে আমরা এর বিচার চাই।